আচ্ছা দিদি, তোমাদের কি কোনো শেষ সময়সীমা দিয়েছে যে এখানে আর এতদিন থাকতে পারবে বা কিছু? এখনো কিছু বলেনি, শুধু ম্যাপটাই করে দিয়েছে, তাই? এই জায়গার নাম কি? দবিলা। হ্যাঁ, আপনার বাড়ি কি ওই ম্যাপের মধ্যে পড়েছে না ম্যাপের বাইরে পড়েছে? ম্যাপের বাইরে পড়েছে। আপনারা ভারতবর্ষেই থাকবেন। সরকার যদি একটা ব্যবস্থা নেয় তাহলেই, নাহলে আমরা কোথায় যাব? সেটাই তো, মানে আপনারা এখানে তো অনেক দিন ধরে রয়েছেন। বহুকাল। দেখুন, আমার হাতে রয়েছে ভারতের পতাকা, অর্থাৎ আমাদের দেশের জাতীয় পতাকা। আর আজকে 14ই আগস্ট, কালকে 15ই আগস্ট। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলে কালকে শেষবারের মতন জাতীয় পতাকা উড়বে। আর এই জাতীয় পতাকা হাতে আমি যেই গ্রামটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, এই গ্রামে কিন্তু এবছরই শেষবারের মতন জাতীয় পতাকা উড়বে। পরের বছর তো 2026 সালের পর 2027 সালে এই গ্রামে জাতীয় পতাকা উড়বে কি না সে সম্পর্কে কিন্তু কেউ জানে না। কারণ বর্তমানে এই গ্রামটার ভবিষ্যৎ কিন্তু বিষ পাও জলে। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, তার সাথে স্বাধীন হয়েছিল উত্তর 24 পরগনার এই ছোট্ট গ্রামটি। আজ ভারত স্বাধীনতার 80তম বর্ষপূর্তি উদযাপন করছে, কিন্তু তখন বিষণ্ণতার ছাপ এই গ্রামের প্রত্যেকটি মানুষের চোখে মুখে। কারণ এটাই হবে তাদের শেষ স্বাধীনতা দিবস। এরপরে তারা এই গ্রামে আর থাকতে পারবে না। সমস্ত বাড়িঘর ভেঙে দেওয়া হবে, কেটে ফেলা হবে তাদের স্বাদের সব গাছপালা, তাদের পুকুর বুজিয়ে ফেলা হবে এবং তাদের অধিকাংশ জায়গা চলে যাবে বাংলাদেশের দখলে। তো বন্ধুরা, এখন আমি রয়েছি কৈজরি মোড়ে, আর এইখান থেকেই কিন্তু আমরা যাব দবিলা বলে যে গ্রামটি আছে সেই গ্রামে। এখানটা যে দেখছেন এটা কিন্তু এখন ভারতেরই পার্ট। আর এখানে যে নেটওয়ার্ক আসে সেটা কিন্তু বাংলাদেশের নেটওয়ার্ক মাঝে মাঝে ধরে যায়। টাইমিং আমি যখন গুগল ম্যাপে সার্চ করছিলাম, এখানে কিন্তু বাংলাদেশের টাইমিং দেখাচ্ছিল। আর এখান থেকেই টোটো করে আমরা পৌঁছাবো দবিলা বলে যে গ্রামটি আছে সেই গ্রামে। বন্ধুরা, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি বর্ডার রোড, আর দেখতে পাচ্ছেন তার কাটা দেওয়া আছে সমস্ত রোড জুড়ে। আর ওপাশে দেখুন জল হয়ে রয়েছে, ওগুলো হচ্ছে নো ম্যান্স ল্যান্ড। তারপরে ওই দূরে গাছগুলো দেখতে পাচ্ছেন তো, ওগুলো হচ্ছে বাংলাদেশ। আর এখানে ভারতীয় চাষিদের প্রবেশের অনুমতি রয়েছে। এখান থেকে আমরা যাচ্ছি সেই দবিলা গ্রামে। বুঝতেই পারছেন সীমান্তের কতটা কাজ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এখানে প্রবেশের আগে আমাদের 2-3 বার চেকিং হয়েছে, আমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যা যা ডকুমেন্ট আছে সব কিছু কিন্তু দেখতে চাওয়া হয়েছে। প্রয়োজন পড়লে তারা জমাও রাখতে পারেন। তবে লোকাল আত্মীয় স্বজন থাকলে সহজেই কিন্তু আপনি এই গ্রামে আসতে পারেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত MPS2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমরা আজকে আপনাদের এমন একটি গ্রামে নিয়ে এসেছি। এই গ্রামটা আজকের ডেটে অর্থাৎ 2026 সালের আগস্ট মাসে ভারতের মধ্যে রয়েছে, কিন্তু আর কিছু দিনের মধ্যেই এই গ্রামটি কিন্তু আর ভারতের মধ্যে থাকবে না। এই গ্রামটি নো ম্যান্স ল্যান্ডে পড়ে যাবে, বা বলতে পারেন কিছুটা বাংলাদেশের মধ্যেও পড়ে যাবে। এই গ্রামটির নাম হলো দবিলা। তো এই দবিলা গ্রামে আজকে আমরা চলে এসেছি। আর দবিলা অনেক বড় একটি গ্রাম, এখানে জনসংখ্যা অনেক, কিন্তু তার মধ্যে অনেকটা পার্ট, কিছু বলতে পারেন প্রায় 30 থেকে 40% কিন্তু এই নতুন যে ম্যাপ সেই ম্যাপের আন্ডারে বাংলাদেশের দিকে চলে গেছে। তো দেখুন, এই সেই গ্রাম যে গ্রামে আমরা এখন প্রবেশ করছি। আর সেই গ্রামের ভেতরে ঢুকবো। দেখুন এখানে কিছু বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো কিন্তু সমস্তকেই এখান থেকে তুলে দেওয়া হবে। আমি রাস্তার মধ্যে আপনাদের একটি ম্যাপ দেখাবো, যেখানে সাদা দাগ কাটা হয়েছে। সেই ম্যাপের ভেতরে যে বাড়িগুলো পড়েছে সেগুলোকে বর্ডার সিকিউরিটি ফোর্স দ্বারা ধীরে ধীরে তুলে দেওয়া হবে। কারণ এই গ্রামটা আর ভারতের পার্ট থাকবে না, সেটা নো ম্যান্স ল্যান্ডের পার্ট হয়ে যাবে। কারণ নো ম্যান্স একটা বাংলাদেশের যে সীমানা তারা অনেকটা এগিয়ে এসেছে ভারতের দিকে। ফলে এই যে অঞ্চলটা, এখানে কোনো বসতি বা অন্য কিছু থাকা সম্ভব না। সে কারণে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ লোকমুক্ত বা গ্রামমুক্ত করে দেওয়া হবে। চলুন আমরা সেই গ্রামের ভিতরে ঢুকবো এবং ঘুরে দেখবো সেই গ্রাম, যেটা আর কিছুদিন পর আর ভারতের অংশ থাকবে না। চলুন আমার সাথে এই গ্রামের ভেতরে আমরা একটু ঘুরে আসি এবং এখানকার মানুষদের সাথে কথা বলে আসি, তাদের বর্তমান কী সিচুয়েশান আছে এবং তারা তাদের যেই ছোটোবেলা থেকে এই গ্রামের মানুষ হয় এবং তাদের যে এই গ্রামের সঙ্গে একটা সম্পর্ক সেটা ছিন্ন হতে চলেছে এবং তাদের বর্তমানে মানসিকতা কী। চলুন সেটাই আমরা ভেতরে গিয়ে গ্রামে গিয়ে ঘুরে দেখে আসি। তো দেখুন, এইখানে বেশ কয়েকটা বাড়ি রয়েছে। দেখুন, এটা হচ্ছে একটি বাড়ি। দেখুন এখানে বেশ ঘর বাড়ি রয়েছে, কিন্তু অনেক বাড়ি রয়েছে। দেখুন একটি, এই পুরো গ্রামটাকেই কিন্তু আস্তে আস্তে এখান থেকে সরিয়ে দেওয়া হবে।
এদিকেও অনেক বাড়ি রয়েছে। আচ্ছা কাকা, বলছি আপনাদের এই গ্রামটা আমরা শুনেছি যে এই গ্রামটা আর এখানে থাকবে না, মানে যেহেতু নতুন ম্যাপে আমরা শুনেছি এই গ্রামটাকে এখান থেকে উঠিয়ে দেওয়া হবে, তো এটা কি সত্যি খবর? সত্যি খবর মানে দেখা যাচ্ছে বর্ডার সাইড যে 150 গজের আওতা হুম। আর কি, বর্ডার সাইড বাংলাদেশ থেকে 150 গজের আওতায় আমরা পড়ে যাচ্ছি, হুম ঠিক আছে। তারপরেও 100 ফুট নিচ্ছে সরকারে। এখন গ্রামের মেন পয়েন্ট হলো এই, হুম যেখান থেকে তারের কাটাটা যাচ্ছে সেইটা হলো গ্রামের মেন পয়েন্ট। হুম এই মেন পয়েন্টের জন্যে এই গ্রামটা এই হলো মেন পয়েন্ট, এইটা যদি তারের কাটা হয়ে যায় তাহলে আর গ্রাম থাকবে না। ও, তা ওইখানে যে সাদা যে দাগগুলো দিয়েছে হ্যাঁ হ্যাঁ, ওখান দিয়ে কি তার কাটা হ্যাঁ, হবে? ওখান থেকে ওরা ম্যাপ পয়েন্টিং করে হুম। ওখান থেকে ওরা তারের কাটা দেওয়ার জন্য আর কি। আর তোমার গ্রাম বাড়ি কি এই গ্রামটাতেই? হ্যাঁ, এই গ্রামটাই আমার বাড়ি। তুমি এখানে কতদিন ধরে আছো তাও? এইখানে আছি আমি তা 60 বছর। 60 বছর। এবার তোমাদের যেখানে তুলে দেবে বা ভবিষ্যতে, হ্যাঁ। তখন তোমাদের তার জন্য কোনো টাকা করি কিছু না, দেয়নি? টাকা করে কিছু পয়সা করে কিছু এখনো কিছুই দেয়নি? না, কিছু দেয়নি। জাস্ট এসে ম্যাপ পয়েন্টিং করে তোমাদের বলে গেছে। পয়েন্টিং করে আমাদের করেছে। তা তোমরা তো এখান থেকে ছোটবেলা দিয়েই রয়েছো, হ্যাঁ এখান দিয়ে চলে গেলেও তো একটা মানসিকভাবে তোমাদের একটা কষ্ট হ্যাঁ, আছে। মানসিক অবস্থা একটা ইয়ে হবো, হ্যারাসমেন্ট হবো আমরা। ও, তারপরে আচ্ছা এখানে মোটামুটি কতজন বাসিন্দা আছে এই গ্রামে? এই গ্রামে প্রায় 10,000। সবাইকে আমি শুনলাম দবিলার কিছুটা অংশ নিচ্ছে আর কিছুটা অংশ তো ইন্ডিয়ার মধ্যেই থাকবে, হ্যাঁ। তারা তো উচ্ছেদ হবে না। হ্যাঁ, তো আপনাদের কি এখন কোনো নোটিশ দিয়েছে? না, এখনো নোটিশ দেয়নি, তাই নোটিশ তো? দেয়নি। শুধুমাত্র ম্যাপ পয়েন্টিং করে গেছে। হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং করে গেছে। আর ওই আমার টাকার অ্যালটমেন্টটা দেখাচ্ছে, হ্যাঁ। যেটা 2018 সালে হয়েছিল, হুম সেই ম্যাপ পয়েন্টিং করে সেই টাকার অ্যালটমেন্টটা দেখাচ্ছে কার কত মানে পাবে আর কি। হুম, মানে এখানে আপনার চাষের জমিও আছে, চাষের জমি আছে। সেগুলোও কি ওর মধ্যে পড়ে গেছে? চাষের জমি, হ্যাঁ, চাষের মধ্যে ওগুলোও পড়বে। তাহলে ওগুলো কি আর চাষাবাদ করতে পারবেন না? চাষের মধ্যে করতে পারবো কি, ভবিষ্যতে সরকার কিভাবে আমাদের রাখবে তাই তারই উপর নির্ভর করে। এবার জমি হিসাবে ধরুন আপনার ধরুন 4 কাঠা কি 5 কাঠা বা 5 শতক 6 শতক জায়গা আছে, জমি হিসাবে কত টাকা করে দিচ্ছে? জমি হিসেবে দিচ্ছে হলো শতক দিচ্ছে হলো 18,000 টাকা। 100 থেকে 18,000 টাকা। 100 টাকা 18,000। এবার আপনার কতটা জমি আছে? আমার তো আছে 12 কাঠা। 12 কাঠা। 12 কাঠা ভিটে বাড়ি আর কি, বাস্তু ভিটে। তারপরে আবার জমিও আছে। হ্যাঁ, জমি আছে। ও, মানে এই যে এই বাড়িগুলোর পরেই তো নো ম্যান্স ল্যান্ড আমি হ্যাঁ, দেখতে নো পেলাম। ম্যানস ল্যান্ড, ও, বাংলাদেশ ওই দেখা হ্যাঁ, যাচ্ছে। তারপরেই তো বাংলাদেশ হয়ে হ্যাঁ, যাচ্ছে। ওই যে পুকুরটা আছে না, হুম, হুম। পুকুরের ওই যে পাড়টা, ওই ধারে সাইডে বাংলাদেশ, হুম। এই ধারে ইন্ডিয়া। আর আর আপনারা ওইদিকে কখনো যান, মানে ওপারে কখনো যান? না, ওখানে যাই না। মানে ওখানে জমি থাকলে চাষ করার জন্য না, যাওয়া না, যায়? ওখানে তো বিএসএফ মানে ডিউটি করছে। হুম, মানে আপনার যেতে গেলে আধার কার্ড বা ভোটার কার্ড কোনো কিছুতে যাওয়া যায় না? আমরা কাজ করতে গেলে আমাদের আধার কার্ড ভোটার কার্ড লাগে, ও, সেইটা এন্ট্রি করে যেতে হয়। খাতা আছে ওখানে, সেখানে সই করে তারপর আমাদের কাজে যেতে হয়। আবার সই করে আমাদের এই ফটোকপি বা আধার কার্ড নিয়ে বাড়ি আসতে হয়। মানে আপনাদের শুধু টাকাই দেবে, আর অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা না, খুঁজে বা যাওয়ার কোনো? পরিকল্পনা সে বলেনি। কিন্তু এই যে যেটুক টাকা দিচ্ছে ধরুন 18,000 টাকা, ওটা কিছু হয় না, কিছুই হবে না, সেটাই তো। কিছু হয় না, একদম অকারণ। আপনারা তো কিছু বলতে পারবেন না যেহেতু না। সরকারের ব্যাপার। আমাদের এমন লোক আছে যাদের কিচ্ছু নেই, শুধু ঘরটা আছে, ঘরই তাদের সম্ভব। বাস্তু ভিটেতে একজন মানে লেবারগিরি করে খায়, হুম। হ্যাঁ, দেখা করে দিন চলে। এইবার তাদের যদি বাড়িটা পড়ে যায় আর সরকার যদি ন্যায্য যদি মূল্য না দেয়, হুম, তারা তো পথে ভেসে যাবে একদম। সেটাই তো ব্যাপার। হুম, আপনার বাড়ি কোনটা কাকা? আমার বাড়িটা হলো এই বাড়িটা পরে যে প্যান্ডেল হয়েছে হ্যাঁ, না, প্যান্ডেলের বাড়িটা। হ্যাঁ, ও, ওই বাড়িটা আমার। ঠিক আছে কাকা, আমি একটু ঘুরে দেখি, আরো দু একজনের সাথে কথা বলে নিই। ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কৈঝুরি বাজার থেকে বালতি বর্ডার দিকে গেছে। আপনারা যদি কখনো মসলন্দপুর থেকে বালতির দিকে আসেন তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। এবার সমস্যা হচ্ছে এই রাস্তার বাঁদিকের যে বাড়িগুলো সেগুলো বর্তমানে ভারতে, এবং ডান দিকের যে বাড়িগুলো আছে সেগুলোও কিন্তু বর্তমানে ভারতের মধ্যে রয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল আইন মেনে নতুন একটি নির্দেশিকা আসছে, যে নির্দেশিকার পর এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে একটি লাইন কেটে দেওয়া হয়েছে, যাকে বলা হয় বর্ডার লাইন। এবার এই রাস্তার মধ্যে দিয়ে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে কেজুরি হচ্ছে 3 কিলোমিটার। আর দেখুন এই যে রাস্তার মাঝখান দিয়ে একটা দাগ কাটা হয়েছে, এটি কিন্তু কোনো সাধারণ দাগ না, এটি হচ্ছে বর্ডার লাইন। এই লাইনের ডান সাইডে যে বাড়িগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, সেই বাড়িগুলো কিন্তু সমস্তটাই নো ম্যান্স ল্যান্ডে পড়ে যাবে। আচ্ছা, এই রাস্তাটা যে এই দাগটা কেটেছে, এরপর এইখান থেকে কাটাতার বসবে নাকি?
এখন এর পরে এবার কোন জায়গাতে বসবে সেটা এখন, মানে ওই দিকটা কি বাংলাদেশ আন্ডার চলে যাবে? হ্যাঁ এবার ওই সাইডে বাংলাদেশের ওই সাইড চলে যাচ্ছে। ও, তাহলে এই দাগটা কিসের জন্য দেওয়া হয়েছে? এই দাগটা এবার ম্যাপ করেছে, ও, ম্যাপে মানে এই দাগটা পড়েছে। ম্যাপে দাগ এই বসেছে বাংলাদেশ রাস্তা, বড় রাস্তা। মানে তাই ওই পাশে যে বাড়িগুলো আছে ওগুলো কি সব ভেঙে দেওয়া হবে? হ্যাঁ এবারে এই সব বাড়ি এবার ভেঙে দেবে কি কোন জায়গায় নিয়ে যাবে সে এখন সরকারের ব্যাপার, ও, আমরা কি করি বলবো ওটা। মানে এখন যদি আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যাই হ্যাঁ। তো এই দিকটা পরবর্তীকালে বর্ডারের সীমানা পড়ে যাবে, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি বাড়ি রয়েছে। স্বাধীনতার পর মানে 47 সালের পর থেকে এই বাড়ির বাসিন্দারা কিন্তু এখানেই থাকেন। আর এদিকে আরেকটি বাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে একটা বাড়ি, এটাও কিন্তু স্বাধীনতার পর থেকে এখানকার মানুষরা এখানেই থাকে। কিন্তু এমন একটি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, দেখুন এখানে একটি রাস্তা এসছে, একটি দাগ, সাদা দাগ রাস্তার ওপর দিয়ে ফেলে রাখা হয়েছে। আর এখানে একটি পতাকা রয়েছে, দেখুন পতাকা করে দেওয়া হয়েছে। আর ওই দিকে দেখুন আরেকটি পতাকা রয়েছে। এই মাঝখান দিয়ে একটি বড় বসিরহাট রোড গেছে, ঠিক আছে। কিন্তু আর কিছুদিন পরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি আর থাকবে না, কিন্তু এই বাড়িটি বহাল তবিতেই থেকে যাবে। কারণ কি জানেন? কারণ এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন একটা জাতীয় সড়ক, প্রায় বলতে পারেন রাজ্য সড়ক, এখান থেকে বাস, অটো, টোটো সবই চলে, কিন্তু এটা বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে চলে যাবে। এবং এই পাশটা এই বাড়িগুলো যেগুলো আমি দেখাচ্ছি এই বাড়িগুলো কিন্তু বাংলাদেশের আওতায় পড়বে, অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে পড়বে। সেগুলোর অধিকার বাংলাদেশের কাছে থাকবে বা ইন্ডিয়ার বিএসএফের কাছে থাকবে, সেগুলো কিন্তু এখনও বলা হয়নি। আর এই যে বাড়িগুলো দেখছেন এইগুলো ইন্ডিয়ার মধ্যে থাকবে এবং এদের কিন্তু এখান থেকে উচ্ছেদ করা হবে না এবং এদেরকে এখানেই রেখে দেওয়া হবে। দেখুন এই সব বাড়িগুলো যে দেখছেন এদেরকে কিন্তু এখানেই রেখে দেওয়া হবে। আর এই রাস্তা এই দিকটা এগুলো কিন্তু সমস্তটাই বাংলাদেশের মধ্যে পড়ে যাবে। এই রাস্তাটা এখান থেকে তার কাটা বসানো হবে এবং তার কাটার 150 মিটার পর্যন্ত ভারতের জায়গা থাকবে, তারপরে বাংলাদেশের জায়গা হয়ে যাবে। তো দেখুন এইখানে এই গ্রামটাই কিন্তু সেই অ্যালটমেন্টের মধ্যে পড়ে গেছে, যেটা বাংলাদেশ আর ভারতের সীমানা নির্ধারণ করে দেবে। কারণ এই গ্রামে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন দেখুন অনেক বাড়ি রয়েছে, এরা কিন্তু প্রায় 60 থেকে 70 বছর ধরে এখানে বসবাস করছে। আর তারপরে এখান থেকে এদের কিন্তু উচ্ছেদ করে দেওয়া হবে। আর এখানে বেশ পাকা বাড়িও রয়েছে, দেখুন ভেতরে আমি দেখতে পাচ্ছি পাকা বাড়ি রয়েছে। দেখুন আরও এইখানে কিন্তু রাস্তা শেষ। এরপরে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি, এই রাস্তা শেষ। এরপরে আমি ভেতরে গিয়ে দেখুন এখানে যদি এর পিছনে একটু যাই, এই পুকুরের ওপারেই কিন্তু বাংলাদেশ। আমি যদি এখান দিয়ে আপনাদের দেখাতে পারি তাহলে বুঝতেই পারবেন। এই যে পুকুরটা দেখছেন এই পুকুরের ওপারেই রয়েছে, ওই দেখুন এখান থেকে যদি আমি ভালো করে আপনাদের দেখাতে পারি, ওই যে দূরে ওটা কিন্তু বাংলাদেশ। ওই দূরে বাংলাদেশ, আর এইটা ইন্ডিয়ার শেষ বাড়ি। এই বাড়িতে আমরা রয়েছি। তো যখন এই দেখুন দূরে তারকাটা দেখা যাচ্ছে, তো দেখুন এই পুকুরের ওপারটাই কিন্তু বাংলাদেশ, এরপরে নো ম্যানস ল্যান্ড রয়েছে। আচ্ছা দিদি, তোমাদের কি কোনো শেষ সময়সীমা দিয়েছে যে কতদিন পরে এখান থেকে উঠে যেতে হবে? ও, তোমাদের কি কোনো শেষ সময়সীমা দিয়েছে যে এখানে আর এতদিন থাকতে পারবে বা কিছু? না তেমন কিছু তো বলেনি। এখনো কিছু বলেনি, শুধু ম্যাপটাই করে দিয়েছে, তাই তো? ও আচ্ছা, এখানে যদি তুমি বিয়ে হয়েছে তোমার কতদিন হয়েছে এখানে? 11 বছর। না 11 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। এইখান থেকে যদি হঠাৎ করে চলে যেতে হয় তোমার কেমন মনে হবে তখন? আমাদের একটু অসুবিধা হবে, কেননা জমি কেনা আমাদের মতন এরকম মধ্যবিত্ত পরিবারে জমি কেনা ঘর করা অসুবিধা তো হবেই। হ্যাঁ, আর এই যে পাশেই বাংলাদেশ, এই ফিলিংসটা কেমন লাগে? ভালো আর তুমি বাংলাদেশ কখনো গেছো? না, বাংলাদেশ কখনো, কিন্তু দূর থেকে বাংলাদেশকে দেখে কেমন লাগে? ভালো লাগে, আমাদের মতনই তো। হ্যাঁ একই, কিন্তু এই যে একটা ফিলিংস অন্য একটা দেশ, এটা কেমন লাগে? একদম শেষ বাড়ি বলতে গেলে বাংলাদেশ আর ভারতের সীমানায় তোমাদেরটাই শেষ বাড়ি, হ্যাঁ তো এটা কেমন লাগে? ভালো লাগে? হ্যাঁ ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা, এখানে যে তোমরা এই শেষ সীমানায় থাকো, কখনো কোনো কিছু পাচার বা কোনো কিছু দেখতে পাও না? না না আগে মানে আগে হতো, আমি শুনেছি, এখন একদম। এখন হয় না। ও, তো এখানে রাত্রেবেলা বিএসএফ টহল দেয় গ্রামে গ্রামে এসে? ও, 24 আওয়ার। এখানে তো পুরো বিএসএফ পাহারা দেয়। এই পুকুরটার ওপার দিয়ে, তাই তো? ওইদিকে কারো যাওয়া বারণ, ও, যাওয়া বারণ ওদিকে। ঠিক আছে দিদি, ঠিক আছে। বন্ধুরা দেখুন এই গ্রাম এখানেই শেষ না, এর ভিতরে আরও অনেক বাড়ি রয়েছে।
দেখুন দেখুন এখানে প্রচুর লোক রয়েছে, আর দেখুন গ্রামের মধ্যে কি সুন্দর হাঁস চড়ে বেড়াচ্ছে। তো এই দেখুন এখানে আরও কিন্তু বাড়ি রয়েছে বেশ কিছু, ওদিকেও কিন্তু অনেক বাড়ি রয়েছে, আর ওটা হচ্ছে কিন্তু ভারতের শেষ গ্রাম, শেষ বাড়ি। আর এই ফাঁক থেকে যদি আমি আপনাদের দেখাই, আমি আপনাদের আগেও দেখেছি ওই দিকটা বাংলাদেশ, আর এই দিকটা কিন্তু ধীরে ধীরে দেখুন এদিকে যদি আমি ঢুকে যাই, এখানেও বেশ কিছু বাড়ি রয়েছে, এরাও কিন্তু আর কিছুদিন পরে এখানে দেখুন সরু রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে যদি আমি বেরিয়ে যাই এখান থেকে, দেখুন এই গলি রাস্তা দিয়ে যদি যাই, এদিকেও বেশ কিছু বাড়ি রয়েছে। দেখুন বাড়িতে রয়েছে ধানের গোলা। আচ্ছা কাকিমা, আপনাদের বাড়িটাও কি ওই নতুন যে রাস্তা হবে এখানে পড়ে গেছে? এই তো এই পড়ে গেছে। মানে এই বাড়িটা কি আপনাদের তুলে দিতে হবে তাহলে? হ্যাঁ, ও এই যে নতুন ম্যাপটা হলো, এটা কতদিন হয়েছে তৈরি হয়েছে? হ্যাঁ? এই ম্যাপটা নতুন যে রাস্তাটা করলো, হ্যাঁ, এটা কতদিন হয়েছে? এই তো এটা বেশি দিন হয়নি। অল্প কদিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের এত যে জমি, এই সব ছেড়ে চলে যেতে হবে তোমাদের? তো কি করবো, সরকারে কি করতে তা বই দিতে না তো। সেটাই তো, এতদিন ধরে রয়েছে তোমরা, তো এখানে কত বছর ধরে রয়েছে? না, এই বাড়ি যদি ছেড়েছি আমরা চলে যাই, হুম, তাহলে আমরা কোথায় যাব? সেটাই তো। এই জায়গাটুকুন তো আমরা পাচ্ছি না, আর যদি বা পাবো তা আমরা তো হলো পয়সা নেই বাবা, পয়সা আমরা দেবে? জন মজুরি দেখাইতে হয় আমাদের। সেটাই, তোমার কোনো জমি নেই? না, তাই যে ধানের গোলা এগুলো কার? ওই গোলা থাকলে কি হয় বাবা, ও ওই যা ভাগে ভাগে করি আমরা। মানে ভাগ চাষ করো, আছে, তাই তো? একটু অর্ধেক আছে। ও সেটা কি ওই এই নো ম্যান্স ল্যান্ডে আছে, না এই উপরের দিকে আছে? এইদিকে আছে। উপরের দিকে আছে, তাই তো? এইদিকে। আর নো ম্যান্স ল্যান্ডে তোমাদের কোনো জমি নেই? না, ও। আমাদের নেই, অন্য লোকের আছে। ঠিক আছে, তো আমি তোমার বাড়িটা একটু ঘুরে দেখি, হ্যাঁ, আচ্ছা। যে কী কী আছে একটু দেখা। এখান থেকে আমার ওই পুকুরে ওই কোনা, হুম, আর এইদিকে ওই কোনা। কবে কবিঘা জমি আছে তোমার বাড়িতে? ওটা আমাদের সেই ওর দাদু ওখানে আছে। ও 1-2 বিঘা জমি আছে তোমাদের? 2 বিঘা মতন? এলে হ্যাঁ এটা বাড়িতে, অনেক জায়গা। হ্যাঁ তো দেখতে তো অনেকটাই মনে হচ্ছে। তাহলে তোমার পুকুর আছে, সবই আছে, তো এত জায়গা তুলে দিলে এগুলো তো তোমরা জোগাড় করতে পারবে না অন্য জায়গায় গিয়ে। আর গরিব মানুষ। সেটাই তো, এত জায়গা সম্ভব জোগাড় করা? ঠিক আছে, তোমার বাড়িটা একটু ঘুরে দেখি, হ্যাঁ ঠাকুমা। দেখুন এ দেখুন বাড়িতে প্রচুর জায়গা রয়েছে, কত দূর আছেন এখানে? দেখুন অনেক বাড়ি রয়েছে কিন্তু। আর এ দেখুন বাড়িতে ধানের গোলা রয়েছে, ভাগ চাষ করে, আর অল্প কিছু জমি কিন্তু এদের রয়েছে, সেই জমিতে চাষ করে কিন্তু এরা নিজেদের একটা সুন্দর জীবন তৈরি করেছিল। কিন্তু দেশের স্বার্থে এরা কিন্তু নিজেদের সেই জমি জগা সমস্ত কিন্তু ভারত সরকারকে দান করছে। দেখুন এইখান দিয়ে যদি আমি এগিয়ে যাই, সামনে আরেকটু রাস্তা রয়েছে, ওই দেখুন ওদিকে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তাতেও কিন্তু প্রচুর বাড়ি রয়েছে। এগুলো সবই কিন্তু সেই নতুন যে নো ম্যান্স ল্যান্ড হবে, অর্থাৎ কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে চলে যাবে আর কিছুটা নো ম্যান্স ল্যান্ডে পড়বে, ফলে এই সমস্ত গ্রাম কিন্তু এখানে উচ্ছেদ হয়ে যাবে। বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটি বাড়িতে ধানের গোলা রয়েছে, পুকুর রয়েছে, বড় উঠোন রয়েছে, আর এই বাড়িগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এই যত তো এদের সবাইকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে। এই যে গাছপালা দেখছেন, এই গাছপালা কিন্তু সমস্ত কেটে ফেলতে হবে। হ্যাঁ একটু বলুন। সরকার যদি একটা ব্যবস্থা নেয় তাহলে, নাহলে আমরা কোথায় যাব? সেটাই তো, মানে আপনারা এখানে তো অনেক দিন ধরে রয়েছেন। বহুকাল আমরা স্থানীয়। আপনাদের স্থানীয় এই টোটাল পাড়াটাই হিন্দু পাড়া, না মুসলিমও আছে? কিন্তু এখানে আমাদের গ্রামে কোনো মুসলমান নেই। কোনো মুসলিম নেই, তাই তো? মোটামুটি কত ঘর রয়েছে এখানে? পুরো গ্রামটা হ্যাঁ, এই দবিলা যে গ্রামটা রয়েছে, তো 450 450 ঘর, অন্তত 10,000 মানুষের বসবাস রয়েছে। হ্যাঁ। এই সকলকেই তুলে দেবে? না, সকলকে তুলবে না, তাহলে প্রায় অর্ধেকটা এরকম। অর্ধেকের মধ্যে আপনারাও পড়েছেন। 60 ঘর। আপনারা সবার প্রথম কবে জানলেন যে আপনাদের তুলে দেবে? এই তো জানা তো যাচ্ছে এই যে টাকাটা হচ্ছে, যে মাপ যোগ হচ্ছে সব। সরকার থেকে আপনাদের কিছু বলে গেছে? না এখন না, আমাদের এখনো কিছু বলিনি। বলেনি, তাই তো? কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি যে কিছু কিছু জায়গা থাকে যেখানে বাড়িতে তোলে না, বাড়িগুলো রেখেই দেয়, কিন্তু বর্ডার তার মধ্যেই করে দেয়। যেমন ছিটমহল আছে, আর হয়তো আপনাদেরও সামনে ব্যবস্থা করতে পারে, আধার কার্ড দেখে ভেতরে ঢোকাবে। মানে সরকার তো এখনো বলেনি যে আপনাদের তুলে দেবে। হ্যাঁ, এরকম কথা এখনো কেউ বলে যায়নি। তবে আর তবে আমাদের এখান থেকে মানে এখান থেকে বাড়ি ঘর গণনা করে নিয়ে গেছে। 60 ঘর মতো তার কাটার ভিতরে পড়েছে, হ্যাঁ, বাইরে সব। 60 ঘরে? যাদের উপর দিয়ে যাচ্ছে হুম, তাদের সেটা সব, আলাদা, সেটা আলাদা। তাদের সব কাগজপত্র নির্দেশে তারা টাকা পয়সা পেয়েছে, কেউ কেউ পায়নি। ঘর বাড়ির উপর দিয়ে যাদের বাড়ির উপর দিয়ে তার কাটা যাবে তাদের সব টাকা পয়সা দেওয়া হয়ে গেছে। মানে দেয়নি, টাকা মনে হয় এখনো দেয়নি, কিন্তু কাগজপত্র আমরা সঠিক জানি না। আপনাদের কাছে কাগজপত্র কিছু চাইনি? এখনো চাইনি, কিন্তু আমাদের একটা লিস্ট বানিয়ে নিয়ে গেছে। লিস্ট বানিয়ে নিয়ে গেছে, কত ঘর কে কে থাকে, কতটা জায়গা, ক্যাম্পের অফিসার। অফিসার লিস্ট করে নিয়ে গেছে। আপনাদের এখানে কতটা জায়গা আছে? আমাদের এখানে তো জায়গা
জায়গা অনেক সব আছে, পুকুর টুকুর হ্যান্ডসাইন এটা সেটা বাড়ি ঘর। এমনি আপনারা কাজকর্ম কি করেন? আমরা সব কাজকর্ম চাষবাস। চাষবাস কি ভারতের মধ্যেই না এই নোম্যান্স ল্যান্ডের জমি রয়েছে? না না, সব ভারতের মধ্যে। ভারতের মধ্যে নোম্যান্স ল্যান্ডের জমি নেই আপনাদের? হ্যাঁ, এদিকে আছে সবার, আমাদের নেই। আপনাদের নেই। আছে, অল্প আছে, একটা পুকুর আছে ওখানে। ওইখানে যে পুকুরে চাষাবাস করতে গেলে কি করতে হয় এখানে? ওখানে কাঠটা দিতে হয়, মানে বিএসএফ এর কাছে জমা দিয়ে হ্যাঁ, তারপর যেতে হয়। তারপর যেতে হয়। তো দেখুন এই যে এই রাস্তাটা চলে গেছে, এটাও কিন্তু একটি গ্রামের মধ্যে চলে গেছে। পাশ দিয়ে দেখুন রয়েছে তার কাটার বেড়া, আর এখানে অনেক গ্রাম রয়েছে ভেতরে, যেই তার কাটাতে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। আমরা এখানের পর কিন্তু আর যেতে পারবো না। আর এই পাশেই রয়েছে নো ম্যান্স ল্যান্ড। দেখুন আমি যদি ভালোভাবে আপনাদের দেখাই, এই যে জায়গাগুলি রয়েছে এখানে নো ম্যান্স ল্যান্ড রয়েছে। তারপর ওই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই যে বড় বড় গাছ, ওগুলো কিন্তু বাংলাদেশ। অর্থাৎ আমরা ভারতের একদম শেষ প্রান্তে রয়েছি, আর ওপারেই বাংলাদেশ। এখান থেকে আমি যদি জুম করে আপনাদের দেখাই, আপনারা যদি ধীরে ধীরে আগে যান, দেখুন এই দেখুন তার কাটা রয়েছে কন্টিনিউয়াস, কিন্তু এখানে বিএসএফের বেস ক্যাম্প রয়েছে সামনে, অত ওখানে আমাদের প্রবেশ নিষিদ্ধ। আর এই যে দেখতে পাচ্ছেন দূরে যে ওই দূরে গাছগুলো দেখছেন, ওগুলো বাংলাদেশ। তো এমন একটি জায়গায় রয়েছি, আর এখানে গ্রামীণ পরিবেশ সত্যি এক কথায় খুবই সুন্দর। তো বন্ধুরা, আমাদের একটি লোকাল যে কাকার সাথে পরিচয় হয়েছে, এবং সেই কাকা আমাদের ঘুরে ঘুরে দেখাবে যে এই যে গ্রামটি বর্তমানে ভারতের মধ্যে রয়েছে এবং কিছুদিনের মধ্যে নোম্যান্স ল্যান্ডে চলে আসবে, কোথায় কোথায় কিভাবে এই ম্যাপটা ফেলা হয়েছে সমস্ত কিছু কিন্তু আমাদের ঘুরে দেখাবে, এবং এই গ্রামটার ভবিষ্যৎ কী নিয়ে আমাদের বলবেন। চলুন এনার সাথে আমরা একটু গ্রামটা ঘুরে দেখে নিই, বর্তমানে কোথায় কোথায় দিয়ে কি হচ্ছে। এটা হচ্ছে তারকাটা আসবে। আচ্ছা, ওই রাস্তার পথে যাবে। হ্যাঁ, তার মানে হচ্ছে মানে এই সোজাসুজি এদিকে যাবে, আর এইটাই কোনাকুনি যাবে, তাই তো? তার মানে এর ওই পারটা ভারত পড়বে। ভারত মানে সীমানাটা তো বাংলাদেশে চলে যাচ্ছে না, হয়তো এর তারকাটা বেড়ার বাইরে আছে, কিন্তু ভারতে থাকবে। মানে জিরো ল্যান্ডের মধ্যে পড়বে এটা, তাই তো? আর যারা আপনাদের যে বাড়িগুলো রয়েছে, আপনাদের কি হবে? আপনাকে এখানে থাকবেন, এখান থেকে চলে যাবেন? এখানে থাকা কোনো সম্ভব নেই, এখানে সম্ভব না। না না না। এই দেখতেই পাচ্ছেন আমার পাশেই একটি ফ্ল্যাগ লাগানো রয়েছে, হোয়াইট ফ্ল্যাগ। এটাই ভারত এবং বাংলাদেশের সীমানা নির্ধারণ করবে ভবিষ্যৎকালে। ওই যে ওদিকটা দেখতে পাচ্ছেন, ওটা হয়ে যাবে ভারত, আর এ পাশটা হয়ে যাবে নো ম্যান্স ল্যান্ড। এখান থেকে অল্প দূরেই হবে ভারত বাংলাদেশের একদম ইন্টারন্যাশনাল সীমানা। আর এই যে আশেপাশের গ্রামগুলো আমি আপনাদের দেখিয়েছি, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হবে। তো বন্ধুরা, এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের মতামত অবশ্যই দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।